আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ঘুম থেকে উঠে প্রথমে বেডটা একটু গুছিয়ে নিচ্ছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে বেডটা যদি গোছানো থাকে তাহলে কিন্তু রুমটা অনেক পরিপাটি মনে হয়। নতুবা দেখা যায় ঘর গুছাতে গুছাতে অনেক দেরি হয়ে যায়। একবার যদি কিচেনে ঢুকে পড়ি তাহলে কিচেন থেকে আসলে সহসা আর বের হওয়া হয় না। সেজন্য না ঘুম থেকে উঠেই যদি ঘরটা গুছিয়ে রুম থেকে বের হই তাহলে দেখা যায় যে কাজের অনেকটা অগ্রগতি হয়। নতুবা সারাদিন ঘর দেখা যায় এলোমেলো এলোমেলো হয়েই থাকে। তো সে কারণেই ঘুম থেকে উঠে একটু আজকে বেডটা গুছিয়ে রুমটাকে পরিপাটি করে রুম থেকে বের হলাম। আর এভাবে করে গোছানো ঘর দেখলে না পজিটিভ একটা এনার্জিও পাওয়া যায়। শরীর মন দুটোই ফ্রেশ লাগে যদি ঘরটা সুন্দর করে গোছানো থাকে। তারপর তো আমি চলে গেলাম একটু ব্যালকনিতে, গাছগুলোকে একটু পানি স্প্রে করে দিব, কারণ কয়েকদিন ধরে না বেশ গরম পড়েছে। আর এই গরমের কারণে দেখা যাচ্ছে যে মাটিগুলো খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। যেহেতু বৃষ্টিটা এখন একটু কম হচ্ছে সে কারণেই গাছগুলোতে একটু সকাল সকালই পানি স্প্রে করে দিই। নতুবা দেখা যায় গাছগুলো না রোদের তেজে একদম নেতিয়ে যায়। আর ফুল গাছগুলোতে তো সব সময় অনেক বেশি পানি লাগে, সকাল সন্ধ্যা দুবার করে যদি পানি দেওয়া হয় তাহলে তো মনে হয় আরোই ভালো হয়। যদিও আসলে এতটা সময় পাই না দুবার পানি দেওয়ার মতন, ওই সকালে একবারই শুধু পানিটা দেওয়া হয়। আর এদিকে গাছগুলো কিন্তু পানি পেয়ে একদম সতেজ হয়ে যায়। পানি স্প্রে করলে খুব সুন্দর সবুজ পাতাগুলো ঝকঝকে হয়ে যায়। আর তারপরে তো কিচেনে চলে আসলাম, রুটি সেঁকে নিচ্ছিলাম। সকালবেলা দেখা যায় আমরা উইকডেজে সাধারণত রুটিটাই খাই। তো অন্য ছুটির দিনগুলোতে একটু ভ্যারিয়েশন আনি, কিন্তু নর্মাল ডেজে না শুধু রুটি সাথে হয়তো বা ভাজি বা একটা মাংসের তরকারি, কখনো বা সবজি, এগুলোই থাকে। তবে ডিম ভাজিটা কম্পালসারি। ডিম ভাজিটা আমার প্রতিদিনের সকালের মেনুতে থাকবেই, কারণ আমার ছেলে ডিম ভাজাটা দিয়ে রুটি খেতে খুব পছন্দ করে। আমরাও খাই, কারণ ডিমটা খাওয়া তো আসলে সবার জন্যই দরকার। আর ডিম ভাজাটা তো আমার খেতে খুবই ভালো লাগে, আমার খুব পছন্দের একটা আইটেম ডিম। তারপর এই যে সকালে ব্রেকফাস্টটা সার্ভ করে দিলাম। এখানে আজকে সবজি করেছিলাম, ডিম ভাজা আর রুটি। এই তো সিম্পল খাবার দাবার সকালবেলার। আর হাজব্যান্ডকে তো ওদিকে লাঞ্চ প্যাক করে দিয়েছি, ভাত রেডি করে দিয়েছি তার জন্য। হাজব্যান্ড ব্রেকফাস্ট করে লাঞ্চ নিয়ে অফিসে চলে গিয়েছে। মেয়েও সকালবেলা স্কুলে চলে গিয়েছে। আর মেয়ে যাওয়ার সময় কিন্তু রুটিটা খায় না, ও হালকা পাতলা কিছু খেয়ে যায়। এদিকে টিফিনের জন্য আজকে না ওদের আমি নুডলস রেডি করেছিলাম। নুডলসটা আবার বাচ্চারা খুব পছন্দ করে টিফিনে খেতে। অনেক কিছু দিলে না আবার খেতে চায় না, মর্জি করে, অনেক সময় টিফিন ফেরত নিয়ে আসে। কিন্তু চিকেন ফ্রাই, নুডলস, ফ্রেঞ্চ ফ্রাই এগুলো দিলে আবার ওরা খুব খুশি। আমি তো নিজের জন্য এক কাপ চা বানিয়ে বসে গেলাম। আসলে সারাদিন সংসারের কাজের ঝুঁকির মাঝে এটুকুই একটু শান্তি। দুপুরবেলা আজকে আবার ওদের জন্য একটু শরবত করে নিয়েছিলাম। যে গরমটা পড়েছে, কিছুদিন ধরে কিন্তু বৃষ্টিটাও বন্ধ, আর একটা অসহনীয় গরম পড়েছে। সবারই একটু পরপর শুধু পিপাসা লাগছে, এরকম একটা ব্যাপার। আর স্কুল থেকে মেয়ে আসার সময় কিছু জিনিস নিয়ে এসেছি। ওটা হচ্ছে কিছু চিপসের প্যাকেট, একটা ফুটবল, তারপর এখানে দুটো গোলাপের স্টিক কিনেছি। এটা দেখে না আমার খুব ভালো লাগলো, তো সেই জন্যই নেওয়া। আরও কিছু জিনিসও কিনেছি। এখানে একটা মিনি ল্যাম্প, আরেকটাও মিনি ল্যাম্প ক্যান্ডেলের মতন একটা টপ কিনেছি ফুলের। এগুলোই আর কি টুকটাক কেনাকাটা। আমি আমার সেকেন্ড বেডরুমটাকে সাজানোর জন্য মূলত এগুলো কিনেছি। আর এখানে তো এখন কিন্তু দুপুরে আরেকবার বের হতে হবে, সেজন্য রেডি হয়ে নিয়েছি। সেটা হচ্ছে এখন আবার ছেলেকে আনতে যাব, একবার মেয়েকে আনতে যাওয়া আর একবার হচ্ছে ছেলেকে আনতে যাওয়া। তো বারবারই আর কি একটা দৌড়োদৌড়ির মধ্যে থাকতে হয়। সব বাচ্চার মায়েরা এটা খুব ভালো বুঝবে। স্কুলের ডিউটি পালন করাটা আসলে খুব কঠিন হয়ে যায়। তার উপর সংসারের সব কাজ একা হাতে সামলানো, গৃহিণীদের উপরে আসলে একটা বাড়তি প্রেশার এগুলো। তো কী আর করার, ডিউটি পালন করতেই হবে। তারপর এখানে একটু আজকে লোটে মাছ কেটে নিয়েছি। মাছটা কেটে এখন পিস পিস করে নিচ্ছিলাম।
যদিও হচ্ছে এটাকে একদম মানে পেঁয়াজের সাথে পুরো ভুনা করে ফেলবো, মানে একদম ঝুরা ঝুরা, তবুও পিস করে নিলে হয় কি মশলাগুলো ভালো করে ঢুকে। সামুদ্রিক মাছগুলো আমার কাছে খুব টেস্টি লাগে, লোটে মাছটা তো খুবই ভালো লাগে খেতে। তারপর এখানে আজকে একটু চিংড়ি মাছের ভুনাও করে নিয়েছিলাম, এটাকেও শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করেছি। তারপরে ছিল হচ্ছে পুঁই শাকের তরকারি, এটাকে না মাছের মাথা দিয়ে ভেঙে রান্না করেছি। এভাবে খেতে কিন্তু মানে আমাদের কাছে ভালোই লাগে। আর ওদিকে একটা জরুরি কাজ আজকে করে নিব, সেটা হচ্ছে আজকে একটু শাড়ি রোদে দিব, যেহেতু এখন একটু রোদ উঠছে কিছুদিন ধরে। এটা হচ্ছে একটা আমার বিয়ের শাড়ি, আর ব্লু কালারটা আমার বৌভাতের শাড়ি। শাড়িগুলো অনেক দিন ধরে আলমারিতে আটকা পড়ে আছে, তো দেখা যাচ্ছে যে মানে ফাঙ্গাস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সে কারণে মাঝে মাঝে একটু খুলে আলো বাতাস দিলে না শাড়িগুলো ভালো থাকে। আর বিয়ের শাড়ি, বৌভাতের শাড়ি, এগুলো তো মেয়েদের একটা আজীবনের স্মৃতি বহন করে, তাই এগুলোকে একটু যত্নেই রাখতে হয়, তাই না? তো এদিকে দুপুর বিকালের রুটিন শেষে এখন সন্ধ্যাবেলা বাচ্চাদের জন্য একটু চিপস ভেজে দিয়েছি। চিপস হলে তো ওদের মানে কথাই নেই, খুব খুশি। সাথে কিন্তু ফ্রুটসও ছিল, তবে তাদেরই মানে চিপসের প্রতি আগ্রহটা বেশি। তারপরে একটু কফি বানিয়েছিলাম আজকে, মেয়ের আবদারে মূলত বানানো। যদিও এখন ভীষণ গরম পড়েছে, মানে আজকে কফি খাওয়ার মতো মুড নেই, তবুও মেয়ের নাকি খুব ইচ্ছে করেছে, তাই ওর আবদার রক্ষা করার জন্যই কফিটা তৈরি করেছি। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।